কাজী সালাউদ্দিনের প্রস্থান, সেখানেই তরফদার রুহুল আমিনের প্রত্যাবর্তন। কাজী সালাউদ্দিন বাফুফে সভাপতি পদে আর নির্বাচন না করার ঘোষণা দেবার ২৪ ঘন্টার মধ্যে ফুটবল ফেডারেশনের নতুন সভাপতি পদের জন্য লড়বার ঘোষণা দিলেন তরফদার রুহুল আমিন। এর আগে সভাপতি হবার স্বপ্ন ভেস্তে যাওয়ায় টানা ৩ বছর নিজেকে গুটিয়ে রেখেছিলেন সকল প্রকার ফুটবল কার্যক্রম থেকে। এবার আশার আলো দেখতে পেয়ে বসতে চান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মসনদে। যদি আমি নির্বাচিত হই, আমাকে যদি সবাই আপনারা নির্বাচিত করেন, আপনাদেরকে আমি ফুটবলের একদম রুট লেভেল থেকে আমরা ফুটবলটা শুরু করব এবং ফুটবলকে এই আমরা শীততাপ নিয়ন্ত্রিত ঘরের ভিতরে ঘরের ভিতরে ফুটবলকে রাখবো না, ফুটবলকে আমরা ডিসেন্ট্রালাইজ করে ফেলবো। ২০১৫ সালে চট্টগ্রাম আবাহনীর ফুটবল কমিটির চেয়ারম্যান হিসেবে তার ফুটবলাঙ্গনে পথ চলা। এরপর কাজী সালাউদ্দিনের প্রধান নির্বাচক সমন্বয়ক হিসেবে দেশের ফুটবলে ২০১৬ সালে হয়েছিল আত্মপ্রকাশ এই তরফদার রুহুল আমিনের। এরপর ২০২০ নির্বাচনে অংশ নিতে ব্যাপক প্রস্তুতি নেবার পর হঠাৎ করেই পিছুপা হটা। তারপর থেকে গুটিয়ে রেখেছিলেন ফুটবল থেকে নিজেকে। চিনি কিনা এখন আবারও সভাপতি পদের সম্ভাবনা দেখে শুরু করে দিয়েছেন বাফুফের গদিতে বসার সব ধরনের প্রস্তুতি। ফুটবলের স্ট্রাকচার বলে কোনো কিছু নাই। ফুটবলকে আমরা শুধুমাত্র টেবিলে নিয়ে এসেছি। আমরা ফুটবলের মাঠের খেলাকে আমরা টেবিলে নিয়ে এসেছি। মাঠের খেলা যদি মাঠে থাকতো তাহলে কিন্তু আজকে এই অবস্থা হতো না। ফুটবল যদি তৃণমূল থেকে যদি আমরা যদি উঠিয়ে নিয়ে আসতে পারতাম, তৃণমূলে যদি ফুটবলের চর্চা করতে পারতাম, এই গ্রামে গঞ্জে থেকে, উপজেলা থেকে, শহর থেকে, ডিভিশন থেকে যদি ঢাকাতে ফুটবলটা নিয়ে আসতে পারতাম, তাহলে আজকে বাংলাদেশের ফুটবলের লাল সবুজের পতাকা ঠিকই আমরা বিশ্ব মানচিত্রে স্থাপন করতে পারতাম। ফুটবলে বিনিয়োগ শুরু করেছিলেন এই বাফুফে সভাপতি পদে বসবার জন্য। তবে কাজী সালাউদ্দিনের এই গদি ছাড়বার কোনো সম্ভাবনা না দেখে পিছু হটেন এই ব্যবসায়ী। নিজের ক্লাব সাইপ স্পোর্টিং এর কার্যক্রম দেন বন্ধ করে। যেখানে সভাপতি পদে বসার সুযোগ নেই, সেখানে মিথ্যা পদের আশায় ক্লাবে বিনিয়োগটা তার কাছে কখনোই গুড রিটার্ন অন ইনভেস্টমেন্ট ছিল না। চট্টগ্রাম আবাহনীও ধুঁকছে অর্থাভাবে। নিজেই যখন সরে দাঁড়িয়েছিলেন ফুটবল থেকে, তবে এখন কেন ফুটবলের প্রতি এত ভালোবাসা? তবে কি ফুটবলের সাথে পথ চলাটা শুধুই সভাপতি পদের আশা? আমি ব্যক্তিগতভাবে ফুটবল নিয়ে কিন্তু ব্যাপক কাজ করছি ২০১৫-১৬ সাল থেকে। আমরা ১৭, ১৮, ১৯ সাল পর্যন্ত পরপর ৩ বছর আমরা ফুটবলে বাংলাদেশের ৬৪টা ডিস্ট্রিক্টে কিন্তু আমরা লিগের আয়োজন করেছি। সময়ই বলে দেবে ২৬ অক্টোবরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচনে কোন পথে হাঁটবে দেশের ফুটবল। তবে ফুটবল পাড়ায় গুঞ্জন, ইতিমধ্যে বিএনপি সমর্থিতরা দুই দলে ভাগ হয়ে গেছেন। সাবেক সহসভাপতি তাবিদ আউয়ালকে রাজি করানো গেলে এই সভাপতি পদের ইঁদুর দৌড়ে আসবে নতুন মোড়। তখন তরফদার রুহুল আমিন তার ফুটবলে প্রত্যাবর্তনের পথে কাকে সাথে পান, সেটাই দেখার বিষয়। আপনাদেরকে এটা বলেছি যে ইট ইস এ বিগ চ্যালেঞ্জ, এটাকে ছোটোখাটো ইস্যু না, কারণ ফুটবলের স্ট্রাকচার বলে কোনো কিছু নেই। এই চ্যালেঞ্জকে মোকাবেলা করতে হবে। আমাদেরকে মোকাবেলা করার জন্য আমরা একটা শক্তিশালী বোর্ড আমরা গঠন করব, যার জন্য কিন্তু আমরা এখনও আমাদের রানিং মেট কারা হবে, আমাদের এক্সিকিউটিভ কমিটির মেম্বার কারা হবে, এরা এখনও কিন্তু আমরা সিদ্ধান্ত নেইনি। স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।